এক সময় এক অত্যন্ত বুদ্ধিমান আর দূরদর্শী রাজা ছিলেন। তিনি বুঝতেন যে একটা দেশকে সত্যিকারের শক্তিশালী করে তোলা শুধু তার সেনাবাহিনী বা ধন সম্পদ নয়, বরং সেই দেশের সাধারণ মানুষের মনে জোর, তাদের পরিশ্রম আর যে কোনো সমস্যা পার করার ইচ্ছে। তাই তিনি একদিন তার ছেলেদের একটা বিশেষ শিক্ষা দেওয়ার জন্য একটা বুদ্ধি বার করলেন। সকালবেলা তিনি তার সৈন্যদের ডেকে এই রাস্তার ঠিক মাঝখানে একটা বিরাট পাথর রেখে দিতে বললেন। তিনি বললেন, আমি দেখতে চাই মানুষ কিভাবে এর মুখোমুখি হয়। রাজার কথা মতো সৈন্যরা একটা বিশাল পাথর রাস্তার মাঝখানে রেখে চলে গেল। তারপর রাজা তার ছেলেদের নিয়ে উঁচু একটা টাওয়ারে উঠে বসলেন। সেখান থেকে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রথমেই সেই রাস্তা দিয়ে আসলেন রাজার কিছু ধনসভাসদ। তারা রথে চড়ে দাস দাসীদের নিয়ে বেশ জাঁকজমক করে যাচ্ছিলেন, কিন্তু বিরাট পাথরের কাছে এসে তাদের রথ থেমে গেল। সঙ্গে সঙ্গে তারা রেগে মেগে চিৎকার করতে লাগলেন। তারা বলতে লাগলেন, এ কেমন রাজা, রাস্তা পর্যন্ত পরিষ্কার রাখতে পারেন না। তারা গালিগালাজ করতে লাগলেন, কিন্তু কেউ পাথরটা সরানোর চেষ্টাটুকুও করল না। শেষমেশ বিরক্ত হয়ে তারা অন্য পথ দিয়ে চলে গেলেন। একটু পরই রাস্তা দিয়ে এলেন কিছু কৃষক। সারাদিন খেটে ক্লান্ত শরীর নিয়ে তারা দল বেঁধে বাড়ি ফিরছিলেন। পাথরের কাছে এসে তারা দাঁড়িয়ে পড়লেন। তারা একে অপরের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই এটা উপরওয়ালার ইশারা, হয়তো তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। তারা তখন প্রার্থনা করলেন, দুই একটা কথা বললেন, তারপর হাসি মুখে আবার নিজেদের কাজে চললেন। পাথরটা কিন্তু ঠিক ওখানেই রয়ে গেল। এরপর এলেন একটি বীর যোদ্ধা। তিনি ছিলেন রাজার সব থেকে বিশ্বস্ত নাইট, খুব সৎ আর খুব দায়িত্ববান। তার বিরাট পাথরটি দেখে মনে হলো এটা কোনো বিপদের কারণ হতে পারে। তিনি একটুও দেরি না করে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন রাজাকে খবর দিতে। যদিও তিনি তার কর্তব্যবোধ থেকে এই কাজটি করলেন, কিন্তু নিজে থেকে একবারও পাথরটা সরানোর চেষ্টা অবধি করল না। এইভাবেই এক এক করে মানুষ আসতে লাগলো। কেউ পাথরটা দেখে দাঁড়ালো, কেউ আবার গালিগালাজ করতে থাকলো, আবার কেউ অন্যের ওপর দোষারোপ করতে থাকলো। ধীরে ধীরে সূর্য অস্ত যেতে লাগলো, চারিদিকে সন্ধ্যা নেমে আসলো। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে এলেন একজন সাধারণ কৃষক। সারাদিন খাটাখাটনি করে ক্লান্ত শরীর ঘামে ভিজে গেছে, আর পিঠে ভারী একটা বস্তা। তবুও পাথরটা দেখে তিনি একটা গভীর শ্বাস নিলেন। আর তিনি মনে ভাবলেন, আমি যদি এটা না সরাই তাহলে কাল আবার অনেক মানুষের কষ্ট হবে। রাজা তো সব সময় নজর রাখতে পারবেন না, আমাদেরও তো কিছু একটা দায়িত্ব আছে। এই ভেবে তিনি তার ভারী বস্তাটা রাস্তার একপাশে রেখে দিলেন। তারপর দুহাত দিয়ে পাথরটা ঠেলতে লাগলেন। তার পুরো শরীর ঘামে ভিজে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, হাতের পেশিগুলো কাঁপতে থাকলো। তবুও তিনি হাল ছাড়লেন না। এক সময় ধাক্কা দিতে দিতে শেষ পর্যন্ত পাথরটা রাস্তার বাইরে সরাতে সফল হলেন। কিন্তু তখনই তার চোখে পড়ল এক অদ্ভুত জিনিস। পাথরের নিচে একটা চামড়ার থলি, আর তার ভেতর ভর্তি ঝকঝকে সোনার মুদ্রা। কৃষক অবাক হয়ে গেলেন। তিনি চারপাশে তাকালেন, যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না। ঠিক তখনই রাজা তার ছেলেদের নিয়ে টাওয়ার থেকে নেমে এসে কৃষকের সামনে দাঁড়ালেন। এরপর রাজা হেসে কৃষককে বললেন, এই সোনার মুদ্রা তোমার প্রাপ্য, কারণ তুমি একমাত্র মানুষ যে নিজের দায়িত্ব বুঝে এই পাথরটা সরানোর চেষ্টা করেছো। এটাই আমি আমার ছেলেদের শেখাতে চেয়েছিলাম। রাজা তার ছেলেদের দিকে ফিরে বললেন, মনে রেখো, জীবনের বাধাগুলি পথ আটকে দেওয়ার জন্য আসে না, বরং এই বাধাগুলি আমাদের আসল পথ তৈরি করে। আমরা যখন এই বাধা পার হই, তখনই আমরা আরো শক্তিশালী হই, উন্নতির পথে এগোই, আর সত্যিকারের সম্মান পাই। ছেলেরা তখন চুপচাপ দাঁড়িয়ে রইল। তাদের চোখে এটা পরিষ্কার হয়ে গেল
যে এই শিক্ষা তারা কোনো বই পড়েই শিখতে পারতো না। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।